ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি সতর্ক করেছেন, যদি পাকিস্তান রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদ সমর্থন বন্ধ না করে তবে তাদের ভৌগোলিক উপস্থিতি ঝুঁকির মুখে পড়তে পারে। শুক্রবার রাজস্থানের অনুপগড়ের একটি সেনা পোস্টে দেওয়া ভাষণে জেনারেল দ্বিবেদী আরও বলেন, অপারেশন সিন্দুর 1.0-তে আমরা যে সংযম দেখিয়েছিলাম এবার তা বজায় রাখব না। এবার আমরা এমন পদক্ষেপ নেব যা পাকিস্তানকে ভাবতে বাধ্য করবে তারা কি ভৌগোলিকভাবে নিজেদের অবস্থান ধরে রাখতে চায় কিনা। সেনাপ্রধান সৈন্যদেরও প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ঈশ্বরের ইচ্ছা হলে শিগগিরই তোমরা একটি সুযোগ পাবে। জেনারেল দ্বিবেদী স্পষ্ট করেছেন যে পূর্ববর্তী অপারেশনে ভারত কোনো নিরীহ প্রাণের ক্ষতি করতে চায়নি এবং কোনো সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়নি। এবারও লক্ষ্য থাকবে শুধুমাত্র সন্ত্রাসীদের আস্তানা, প্রশিক্ষণ কেন্দ্র এবং মূল পরিকল্পনাকারীদের নির্মূল করা। এ প্রসঙ্গে উল্লেখযোগ্য, এয়ার চিফ মার্শাল এপি সিং এর আগের দিনের মন্তব্যের পর এই হুঁশিয়ারি এসেছে। বিশ্লেষকরা মনে করছেন, ভারত পাকিস্তান সীমান্তে সাম্প্রতিক উত্তেজনা কূটনৈতিক চাপ ও আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। প্রসঙ্গত, চলতি বছরের মে মাসে কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র হামলার পর দুই দেশ প্রায় যুদ্ধের পরিস্থিতিতে পৌঁছে গিয়েছিল। উভয় দেশ একাধিক বিমান হামলা চালায় এবং নিজেদের যুদ্ধ বিমানের ধ্বংসের দাবি করে। উত্তেজনা বৃদ্ধির পর বৈশ্বিক চাপের কারণে 10 মে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। সেনাপ্রধানের কড়া হুঁশিয়ারি এবং সৈন্যদের প্রস্তুত থাকার নির্দেশ সীমান্ত এলাকায় সতর্কতা বৃদ্ধি করতে পারে। সাম্প্রতিক এই উত্তেজনা দুই দেশের কূটনৈতিক ও সামরিক কৌশলের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। আন্তর্জাতিক মহলও এই পরিস্থিতি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে।